আমাদের প্রাইম এজেন্ডা হচ্ছে 25 কোটি গাছ লাগানো আমাদের নির্বাচন অঙ্গীকার ছিল। তো সেটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করেছি। আর এই দূষণ সংক্রান্ত ব্যাপারে আমরা হয়তো আগামীতে পরিপূর্ণ আলোচনা করে আমরা কতটুকু কমাতে পারবো বা কোন কোন সেক্টরকে আমরা ফোকাস করছি সেটা নিয়ে আমরা কাজ করব। আর অন টাইম সিঙ্গেল যে ইউজ যে পলিথিন যেটা আছে সেটা নিয়ে আমাদের অবস্থানও আগে যে সরকার ছিল বা যারা ইন্টারিম গভর্নমেন্ট যে রেগুলেশনগুলো দিয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। কারণ এই যে প্লাস্টিকগুলো আমাদের দূষণ হচ্ছে, পাশাপাশি আমাদের এই যে ড্রেনগুলো ব্লক করতেছে, আমাদের জলবদ্ধতা তৈরি হচ্ছে। তো সুতরাং এইগুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ে আলোচনা করছি। সুতরাং দূষণ এবং জলবদ্ধতা সহ অন্যান্য যে ব্যাপারগুলো আছে এইগুলো নিয়ে আমাদের ইন্টারনালি ডিসকাশন চলছে। আমরা হয়তো খুব অল্প সময়ের ভিতরে এটা ব্রিফিং করতে পারবো যে আমরা কী কর্মপরিকল্পনা নিচ্ছি এটাকে প্রশমিত করার জন্য বা এটাকে কমিয়ে আনার জন্য। কারণ পুরোপুরি তো নির্মূল করা সম্ভব না এই মুহূর্তে, আমাদের কমিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আশা করি যে খুব দ্রুতই আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। কারণ বিগত ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কিছু সুপারিশ করে গেছেন এবং মন্ত্রণালয়ের সচিব মহোদয় এ সম্পর্কে আমাদেরকে ব্রিফিং করেছেন। আশা করি আমরা খুব দ্রুত এই ব্যাপারে আপনাকে জানাতে পারবো। আমরা যেটা প্ল্যান করছি গাছ লাগানোর জন্য, আমাদের অন্যতম টার্গেট হচ্ছে আমাদের যে উপকূলের যে চরগুলো আছে বা মেঘনা অববাহিকায় যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে এরপরে এই কার্বন ক্রেডিটটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা। খাল খনন করার সময় খালের দূষণ যাতে প্রতিরোধ করা যায় এবং আবার যেন ভরাট না হয়, বর্জ্য ব্যবস্থাপনার জায়গাগুলো সেগুলো ইন্টিগ্রালভাবে দেখা হবে। কাজে ওইখানে কিছুটা দূষণ প্রতিরোধের ব্যাপারে ইতোমধ্যেই আলোচনা হয়েছে, কাজ হবে সেইখানে। তো আর পাশাপাশি আমরা মনে করি যে বিধিবিধান আছে, নাগরিকদেরও অ্যাওয়ারনেস করার একটা বিষয় আছে, সেটা আমরা চলমান রাখবো এই সরকারের সময়। সরকারের যে কর্মসূচিটা প্রকল্পের শুরুতেই ইউএন সিস্টেমে এটা রেজিস্ট্রি করতে হবে এবং স্যার আপনি বলতে পারেন মনিটরিং আমরা কিভাবে করব। তো আমাদের মেকানিজম যেটা আছে সেটার মাধ্যমে আমাদের পূর্ণ, বিশেষ করে কোস্টাল যে অ্যাফরেস্টেশন হবে সেটা পুরোটাই যাতে আমরা কার্বন মার্কেটে আমরা বিক্রি করতে পারি বা ফরেন কারেন্সি আর্ন করতে পারি সেটা আমাদের মাথায় আছে।